হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইল। আমি গোপাল ঠাকুরের জন্য নিরামিষ কেক বানাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো নিরামিষ বাটার কেক বানানোর জন্য ফার্স্টেই আমি বাটার নিয়ে নিয়েছিলাম, আর এই দুধটা আমি রুম টেম্পারেচারে করে রেখেছিলাম। আর এটা চিনির গুঁড়ো আর কি, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তোমরা এমনি দিয়েও দিতে পারো আর কি। আর হুইপ ক্রিম তোমরা এটা দিতেও পারো, মানে ফ্রেশ ক্রিম দিতেও পারো, স্কিপও করতে পারো। আর এটাতে আছে ময়দা আমি ফার্স্টেই চালনাতে চেলে নিয়েছিলাম। ফার্স্টে হাফ বাটার কাট করে ওটাকে ব্লেন্ড করতে করতে আরও হাফ বাটারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে পুরোটা একসাথে দিয়ে দিতে পারো। তারপর দিয়েছিলাম 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম কতটা আমি নিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও। তারপর যখন ব্লেন্ড করতে করতে বাটারটা এরকম সাদা সাদা হয়ে আসবে, তখনই দিয়ে দেবে 2 টেবিল স্পুন করে করে ময়দা, পুরোটা একসাথে দেবে না। এখানেতে আমি 1 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছিলাম। এবার আমি এখানে ইউজ করেছিলাম ফ্রেশ ক্রিম, তোমরা এটা স্কিপও করতে পারো, বাট এটা দিলে হালকা টেস্টটা আমার ভালো লাগে তাই আমি দিলাম, বাট তোমরা এটা স্কিপ করতে পারো। আর প্রতিটা জিনিসই দেওয়ার পর আমি 10 মিনিট ধরে প্রতিবারই ব্লেন্ড করছিলাম। তোমরাও অনেকক্ষণ ধরে ব্লেন্ড করো, তাহলে জিনিসটা মানে কেকটা খেতে ভালো হয় আর সফট হয় আর ফোলেও ভালো। তারপর আমি মিল্ক দিয়ে দিয়েছিলাম, তোমরা পুরোটা একবারে দিয়ে দেবে না, ফার্স্টে অল্প অল্প করে মিল্কটা দিয়ে ওটাকে ব্লেন্ড করবে, লাস্টে পুরোটা দেবে। ময়দার পরিমাণটা একটু আমার কম লাগছিল বলে আমি আর একটু ময়দা দিয়ে দিয়েছিলাম। তারপর মিক্স করছিলাম প্রায় 10 মিনিট ধরেই। তারপর যখন ব্যাটারটা এরকম ফোমি হয়ে আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক এই রকমটা, তখনই একটা এরকম বোলেতে বাটার পেপার দিয়ে তোমার ব্যাটারটা পুরোটা ঢেলে দেবে আস্তে আস্তে। তো আমার কাছে যেহেতু মাইক্রোওভেন ছিল না, আমি এরকমই গ্যাসেতে নুন গরম করে তার উপরে কেকটা রেখে দিয়েছিলাম। হালকা যখন ফুলে ফুলে উঠবে তার উপরে একটা স্ট্যান্ড রেখে নুনের ওপরে, তো তারপরে কেকটা তো বসিয়ে দেবে, এতে করে কেকটা ভালো হয় অ্যান্ড সফট হয়। তো একটা টুথপিক নিয়ে 30 মিনিট পরে চেক করবে, যখন দেখবে গায়ে কিছু লেগে নেই তখন বুঝতে পারবে কেকটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এখন প্রচণ্ড গরম, এই নামিয়েছি আমি, তো বেশি হাত দিলে ফেটে যাবে। ক্রিসমাস উপলক্ষেও প্রতিবারেই এরকম গাছ বানায়, আগের বারটা অনেকটাই বড় বানিয়েছিল, এবার একটা ছোট বানিয়েছে হালকা। তো সকালবেলায় আমি স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। এই দেখো আমার ছোট্ট দুটো গোপাল, এই সাইডেও ছোট্ট দুটো গোপাল। আমি কালকে যে কেকটা বানিয়েছিলাম ওটাই আজকে ওদেরকে দিয়েছিলাম, ক্রিসমাসের জন্য ওদের জন্যই বানিয়েছিলাম এটা। আর স্পেশাল জিনিসগুলো সবসময় তো স্পেশাল মানুষদের জন্যই বানানো হয়, তাই না? তো আমিও ভাবলাম যদি কিছু স্পেশাল করা যায় এইবারের ক্রিসমাসে। যদিও আমি কুকিংয়ে সেরকম না, খুবই কাঁচা, বাট তাও যতটা পারি একটু চেষ্টা করি। তো কেমন লাগলো ব্লগটা জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।